আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আরবি ২৯টি হরফ পড়ার সময় এক হরফের উচ্চারণ আরেক হরফের উচ্চারণের মতো করে ফেলে। আজকের ভিডিওতে পাশাপাশি হরফের উচ্চারণগুলো আপনাদেরকে এমনভাবে শিখিয়ে দিব যেন এরপর থেকে এক হরফের উচ্চারণ আরেক হরফের উচ্চারণের মতো না হয়ে যায়। তো আজকের সবকের নাম হচ্ছে পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। ধরুন আজকের সবক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমে হচ্ছে যাল। যাল আপনারা জানেন যালের উচ্চারণটা একদম নরম হয়। যাল জানার পরেও কিন্তু আপনাদের এই জালের উচ্চারণটা সঠিক হয় না, বলে ফেলেন জাল, এরকম করে বলে ফেলেন। আপনারা অনেকে কিন্তু এরকম করে বলেন জাল, এমন বলেন। মূলত এটার উচ্চারণ হবে যাল। যাল জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। যাল খেয়াল করুন, আপনাদের জিহ্বার মাথা উপরের দুই দাঁতের মাথার সাথে লাগান। আমার সাথে বলুন যাল। যাল। তো এই হরফের উচ্চারণটা আপনারা এই জার মতো করে ফেলেন। যা, যা আর জাল। তাহলে দেখুন দুটোটার উচ্চারণ কিন্তু একরকম হয়ে গেল। যদিও এটাকে জাল বলেছেন আর এটাকে যা বলেছেন। জাল, যা মুখের এক জায়গা থেকে উচ্চারণটা হয়ে গেছে। মুখের এক জায়গা থেকে করা যাবে না, এটাকে বলতে হবে যাল, একদম নরম যাল। আর এটাকে যা, যা একটু শক্ত করে, এটার থেকে এটাকে একটু শক্ত করে যাল, যা। তারপর এটা ধরুন সদ, সদ, সিন, সিন। সদ বলার সময় মুখটা একটু ভরপুর থাকবে এমন মনে হবে। সদ, সদ লাস্টে একটু ধাক্কা খাবে। সদ। তারপর এটা সিন, সিন। সিন বলার সময় মুখের দুই ঠোঁট একদম চ্যাপ্টা হয়ে যাবে। সিন, সিন। তাহলে সদ, সিন। আপনারা অনেকে কিন্তু এমনটা বলেন যে সোয়াদ, সোয়াদ উচ্চারণ করলে কিন্তু উচ্চারণটা সঠিক হয় না। বলতে হবে সদ, সদ, সিন। তারপর এটা ধরুন দাল, দাল, বদ, বদ। আপনারা অনেকে বলেন দুয়াদ, সোয়াদ, দুয়াদ এরকম করে কিন্তু অনেকেই বলেন। বলতে হবে দাল, বদ, দাল, বদ। তো এই দুইটা অক্ষরের উচ্চারণে আপনারা কিভাবে মিস্টেক করেন, যেমন ধরুন এই দালের উপরে জবর দিলে উচ্চারণ হয় দাল জবর দা। দদের উপরে জবর দিলে উচ্চারণ হয় দদ জবর ব, দদ জবর ব। অনেকে বলে ফেলেন দাল জবর দা, দদ জবর দা, এরকম করে বলে ফেলেন। তারপরে দাল জের দি, দদ জের দি, এরকম করে বলে ফেলেন। অথচ বলতে হবে বদ জের বই, বই মুখটা ভরপুর থাকবে এমন মনে হবে। বদ জের বই। তাহলে দাল জের দি, বদ জের বই। আমি এখানে হরকত দিয়ে আপনাদেরকে বোঝালাম। দাল, বদ। তারপর এটা তা, তা, তা বলার সময় মুখটা চ্যাপ্টা হয়ে যাবে। তা, প, তা, প। তা জবর তা, ত জবর ত, ত জবর তা বলা যাবে না, তাহলে তার মতোই উচ্চারণ হয়ে যাবে। তা জবর তা, প জবর প, প জের পি, প পেশ পু। তাহলে তে, প। তারপর এটা কফ, কফ, ক্যাফ। অনেকে বলে কফ কফ, কফ কফ। এটাকে কফ বলে, এটাকেও কফ বলে। উচ্চারণ কোনোটারই ঠিক হয় না। এটা হবে কফ, গলার ভিতর থেকে আওয়াজটা ধাক্কা খেয়ে আসবে কফ। আর এটা ক্যাফ, ক্যাফ। তারপরে
য য জর উচ্চারণটা নরম হবে। য জ্যা, আপনারা অনেকে বলেন জোয়া, জোয়া বললে কিন্তু এই জার মতোই উচ্চারণটা হয়ে যায়। য জ্যা, তাহলে য নরম, যা একটু শক্ত। য জ্যা, তারপরে এই পাশে আসুন। হ্যাঁ, হ্যাঁ, হার উচ্চারণ গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। হ্যাঁ, তারপর একটা হ্যাঁ, হ্যাঁ, এটা মোটা হয়ে বের হবে। আপনারা অনেকেই বলে ফেলেন হা হা, হা হা, দুটোটাকেই একরকম করে বলে ফেলেন, তাহলে দুটোটার উচ্চারণ কিন্তু একরকম হয়ে যায়। অথচ বলতে হবে হ্যাঁ চিকুন, হ্যাঁ মোটা। তারপরে হামজাহ, আইন, হামজাহ, আইন, আপনারা এটাকে অনেকেই এই আইন বলে ফেলেন, হামজাটাকে এই যে আইনের মাথার মতো দেখেই আইন বলে ফেলেন, অথচ এটা হামজা। হামজার কোনো এই যে আইনের মতো এই লেজ থাকবে না, শুধু এমন টান থাকবে, তাহলে এটা হচ্ছে হামজাহ। আর এটা আইন, আইন। আপনারা এই দুইটার ভিতরে আরো উচ্চারণে এদিক সেদিক করে ফেলেন, সেটা হচ্ছে হামজার উপরে জবর দিলে হামজাহ জবর আ, আইনের উপরে জবর দিলে উচ্চারণ হয় আ, আপনারা বলে ফেলেন আ, আইন জবর আ, এমন করে বলে ফেলেন। আইন জের ই, এমন বলে ফেলেন। তাহলে এমন বলা যাবে না, হামজাহ জবর আ আর আইন জবর আ, শক্ত হবে এটা আ আ। তাহলে হামজাহ, আইন, আইন, তারপর এটা য, য, নরম হবে। ذال, য, ذال, য জবর য, জাল জবর যা, এমন বলা যাবে না য জবর যা, জাল জবর যা, এমন করে বলা যাবে না, তাহলে কিন্তু দুটোর উচ্চারণ একরকম হয়ে যাবে। য জবর য, জাল জবর যা, দুটোটাই নরম হবে কিন্তু উচ্চারণ আলাদা। য যা, য জবর য, য জের জি, জি, জাল জের জি, মনে রাখবেন। য জাল, তারপরে মদে, মদে, য, য, দদ, য, দদ জবর ম, য জবর য, এটা নরম হবে, এটা একটু শক্ত হবে, এটার তুলনায় এটা একটু শক্ত হবে। ব, ব, বদ জবর ব, আর য জবর য, য, বদে, য, তারপর একটা জিম, জিম, উচ্চারণটা শক্ত হবে, গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে। জিম, জ্যা, জ্যা, আপনারা অনেকেই কিন্তু বলেন জিম, জিম বললে কিন্তু জিমের উচ্চারণটা শুদ্ধ হয় না, বলতে হবে জিম, এই যার মতো উচ্চারণ করে ফেলেন, বলতে হবে জিম, জ্যা, দেখুন দুইটার উচ্চারণ কিন্তু আলাদা, এটা যা, যা জবর যা, আর জিম জবর যা, তাহলে যা কোথায় আর যা কোথায়? জিম জবর যা, যা জবর যা। আচ্ছা, জিম, যা, তারপর এটা ভ্যাল, জিম, ভ্যাল, ভ্যাল, জাল জবর যা, জিম জবর যা, অনেকে বলে ফেলেন জাল জবর যা, জাল বলেন, জাল জবর যা, জিম জবর যা, এমন করে কিন্তু অনেকেই বলে, আপনি হয়তো বলেন না, কিন্তু আপনার মতো আরো অনেকে আছে, তারা এরকম উচ্চারণ করে বলে ফেলে জাল জবর যা, জিম জবর যা। তো যারা বুঝে না, যারা পারে না, তাদের জন্য আজকের এই সবকটা। এখন আপনি যদি পারেন, তাহলে এমন মনে করতে পারেন না যে আমরা তো এগুলো পারি, তাহলে হুজুর আমাদেরকে এগুলো শিখায় কেন? আপনি পারেন, কিন্তু অনেকেই পারে না, তো যারা পারে না তাদের জন্যই আজকের এই সবকটা। জ্যাল, জিম। তো দর্শক, আশা করি
আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের আরবি এক হরফের উচ্চারণ আরেক হরফের সাথে মিলবে না, এরপর থেকে সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। তো আমি যেভাবে উচ্চারণ করছি আপনারা আমার সাথে বলে বলে তেমনভাবে উচ্চারণ করবেন, শিখে নেবেন। দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই শেখার তৌফিক দান করুক। তো দর্শক, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি সবক ছিল। এমন পড়া আরও আপনারা শিখতে চান কিনা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।